السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكون من المهتدين. সম্মানিত দিনী ভাই সকল, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, যার অশেষ রহমতে বরকতে আমরা হারমার এই মসজিদে এশার নামাজ পড়ার তৌফিক পেলাম, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা রহমত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, যে বিষয় নিয়ে আমাদের ধারাবাহিকভাবে দার্স চলছে আমাদের সকলেরই জানা, বিষয়টি হচ্ছে যে 7 শ্রেণীর মানুষ, 7 প্রকার মানুষ বা 7 ব্যক্তি যাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের দিনে আরশের তলে, আরশের নিচে জায়গা দেবেন, সেই সম্পর্কে গত 2 সপ্তাহে আমরা ধারাবাহিকভাবে প্রথম ও দ্বিতীয় পর্ব শুনেছি। যে 1 শ্রেণী হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ, তাদেরকে আল্লাহ তাবারাক তাআলা আরশের নিচে জায়গা দিবেন। 2 নম্বর হচ্ছে ওই ব্যক্তি যারা যৌবনকালে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ইবাদত করে, যৌবনকালকে আল্লাহ তাবারাক তাআলার ইবাদতে কাটায়। আর 3 নম্বর আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে, সেই ব্যক্তিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, সেই ব্যক্তি যার অন্তর মসজিদ সমূহের প্রতি লটকে থাকে। অর্থাৎ সেই ব্যক্তিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই কিয়ামতের দিনে, রৌদ্রতপ্ত দিনে আরশের নিচে জায়গা দেবেন, যার অন্তর মসজিদের দিকে লটকে থাকে, মসজিদের দিকে সব সময় থাকে। সেই সুমহান ব্যক্তিকে, সেই সৌভাগ্যবান ব্যক্তিকে আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের দিনে আরশের নিচে জায়গা দিবেন, যেদিন সেই ছায়া ছাড়া আর অন্য কোনো ছায়া থাকবে না, যেদিন সবাই নিজের ঘামে এবং সেই সূর্যের তাপে হাবুডুবু খাবে, সেদিন সেই মহান ব্যক্তি, সেই সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহ তাবারাক তাআলার আরশের নিচে জায়গা পাবেন, যার অন্তর মসজিদের দিকে লটকে থাকে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের অপেক্ষায় সে সবসময় থাকে। 1 ওয়াক্ত নামাজ পড়ে গেল, আবার তার মন থাকে যে জোহরের নামাজ তো হলো, আসরের আজান কখন হবে। এইভাবে তার 1 ওয়াক্ত নামাজ পড়ে আবার দ্বিতীয় ওয়াক্তের জন্য সবসময় তার মসজিদের দিকে অন্তর লটকে থাকে। সে অপেক্ষায় থাকে যে আজান হচ্ছে কিনা, সে অপেক্ষায় থাকে যে আজান হচ্ছে কিনা, আজানের আওয়াজ আমার কানে আসছে কিনা। আজানের আওয়াজ পাওয়া মাত্রই সে সমস্ত কাজকে ফেলে দিয়ে মহান রবের ডাকে সাড়া দেয়। সেই হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তি, যাকে আল্লাহ তাবারাক তাআলা কিয়ামতের মাঠে আরশের নিচে জায়গা দিবেন। তার মন সবসময় চায় যে আমি মসজিদে গিয়ে খেদমত করব, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করব, আমি মসজিদকে আবাদ করব। অনেকেই আছে, সবাই সব রকম নিয়ে ভাবে। কেউ দেখবেন ব্যবসা নিয়ে সে চিন্তা ভাবনা করে যে আমার ব্যবসায় কিভাবে উপকার হবে, আমি কিভাবে লাভবান হব, আমি আমার ব্যবসাকে কিভাবে বাড়াব। অনেকেই আছে চাষবাস নিয়ে চিন্তা করে
যে আমি আজকে একটা ভুঁয়ে ওষুধ দিলাম, কালকে কিভাবে ওই ভুঁয়ে ওষুধ দেবো যাতে করে ধান না মরে যায়। এইভাবে সে এক চাষি সে চাষ নিয়ে চিন্তা ভাবনা করে, কেউ ক্লাব নিয়ে চিন্তা ভাবনা করে, কেউ নেট দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে, কেউ ফেসবুক নিয়ে চিন্তা করে, কেউ ইউটিউব নিয়ে চিন্তা করে, কেউ আবার নিজের স্ত্রী নিয়ে চিন্তা করে। তো সবাই নিজে নিজের চিন্তায় গিয়ে শান্তি পায়, সবাই শান্তি পায়। কিন্তু এক ব্যক্তি এমন আছে যে চিন্তা করে যে কিভাবে আমি মসজিদ যাব। সে মনে করে সে মসজিদটা হচ্ছে আমার জন্য এক পার্ক, এক উদ্যান, যেখানে গিয়ে আমি শান্তি খুঁজে পাব। সে মনে করে মসজিদকে আমি আবাদ করব, এটা হচ্ছে আমার প্রকৃতগত আচরণ। সেই সৌভাগ্যবান ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আরশের নিচে জায়গা দেবেন। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা তওবার 18 নম্বর আয়াতে যারা মসজিদকে আবাদ করে তাদের জন্য কি বলছেন দেখেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাহ ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনা মিনাল মুহতাদিন। আল্লাহ বলছেন ইন্নামা ইয়া'মুরু, বলছে তারাই যারা মসজিদকে আবাদ করে এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, আখেরাতের প্রতি ঈমান নিয়ে আসে, সালাত কায়েম করে, যাকাত দেয়, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না, ফাআসা উলাইকা আন ইয়াকুনা মিনাল মুহতাদিন, ওরাই হচ্ছে আপনার পথ প্রাপ্ত, এরাই হচ্ছে সঠিক পথ পাওয়ার যোগ্য। আর বাস্তবে যারা মসজিদকে আবাদ করে তারাই প্রকৃতপক্ষে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে, তারাই প্রকৃতপক্ষে নামাজ পড়ে, তারাই যাকাত দেয়, তারাই আখিরাতের প্রতি বিশ্বাসী হয়। দেখেন যারা মসজিদকে আবাদ করে, যাদের অন্তর মসজিদের দিকে লটকে থাকে, এরা কিন্তু বাস্তবে আল্লাহর প্রতিবেশী, বাস্তবে আল্লাহর প্রতিবেশী। দেখেন এক হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি সিলসিলা সহিহার 2728 নম্বরে পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াউমাল কিয়ামা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিনে মানুষকে ডাক দিয়ে বলবে, আইনা জিরানি আইনা জিরানি, যে আমার প্রতিবেশী কই, আমার প্রতিবেশী কই। ক্বাল ফাতাকুলুল মালায়েকা, ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবেন যে হে আল্লাহ, ওয়ামাই ইয়ামবাগি আন ইউজাবিরুক, কে সেই সৌভাগ্যবান যে আপনার প্রতিবেশী হওয়ার যোগ্যতা রাখে, আপনার প্রতিবেশী হবে, সে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, আইনা উম্মারুল মাসাজিদ, যারা মসজিদের আবাদকারী ছিল, মসজিদকে আবাদ করত, তারা কই? তারা আমার প্রতিবেশী, তারা আমার প্রতিবেশী। দেখেন প্রতিবেশী হওয়ার যোগ্য টাকাতে নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিবেশী হতে গেলে যে আপনার কাছে অনেক টাকা থাকবে, আপনি বড় বড় বিল্ডিং করেন, এই করেন সেই করেন, আপনি আল্লাহর প্রতিবেশী না। আল্লাহর প্রতিবেশী হতে গেলে আপনি মসজিদকে আবাদ করুন। আপনার অন্তর যদি মসজিদের দিকে লটকে থাকে, আপনি আল্লাহর প্রতিবেশী হবেন। তো সম্মানিত দিনী ভাই সকল, এটা কখনোই করবেন না যে আজান শুনে আমি এদিক ওদিকে চলে গেলাম, এ সম্পর্কে আলোচনা চলবে। আজান শুনবেন, আপনার অন্তর যেন মসজিদের দিকে লটকে থাকে। আপনার কাছে যেই কাজটা রয়েছে সেই কাজটা আপনি পরেও করতে পারেন। আজানের ডাক পেলেন, আল্লাহর ডাক পেলেন, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আপনার কানে এলো, আপনি সমস্ত কাজ ছেড়ে মসজিদের দিকে আসুন। তাহলে ইনশাআল্লাহ এই হাদিসের আলোকে আপনি ওই 7 ব্যক্তির মধ্যে একটা ব্যক্তি হবেন যে যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিনে আরশের নিচে জায়গা দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আপনাকে শোনাই। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি সিলসিলা সহিহাতে পাবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন, মসজিদ হচ্ছে প্রত্যেক মুমিন, যাদের ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার তাকওয়া আছে, প্রত্যেক মুত্তাকি ব্যক্তির ঘর। প্রত্যেক মুত্তাকি ব্যক্তির ঘর হচ্ছে মসজিদ। সে মসজিদে এসে শান্তি খুঁজে পায়, সে মসজিদে এসে তার মন ভরে যায়। অনেক ব্যক্তি আছে সে যাবে ক্লাবে গিয়ে তার মন ভরবে, সে ক্লাবে গিয়ে ক্যারাম বোর্ড খেলবে, ক্যারাম বোর্ডে তার মন ভরবে, সে ইত্যাদি ইত্যাদি জায়গাতে যাবে, সেখানে গিয়ে তার
মন ভরবে, কিন্তু মুত্তাকি তার মন কোথায় ভরবে? মসজিদে এসে ভরবে, মসজিদে এসে সে শান্তি খুঁজে পাবে। তারপরে দেখেন মসজিদ এক কেমন জায়গা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, হাদিসটি মুসলিমে পাবেন এবং ইবনে হিব্বানে পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জায়গা কি? সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ। সব থেকে প্রিয় জায়গা আল্লাহর কাছে কি? মসজিদ। আচ্ছা, ও আবগাদুল বিলাদ, আর সবচাইতে অপছন্দনীয় স্থান, সবচাইতে ঘৃণিত স্থান, অপছন্দনীয় স্থান ইলাল্লাহ, আল্লাহর কাছে কি? আসওয়াকুহা, বাজার। বাজার হচ্ছে সবচাইতে নিকৃষ্ট জায়গা, আর তারই অপোজিট মসজিদ হচ্ছে সবচাইতে উৎকৃষ্ট জায়গা। আপনি যখন বাজারে যাবেন, বাজারের রঙিনে পড়ে আপনি সেই সময় হয়তো আল্লাহকে ভুলেও যেতে পারেন, জিকির আজকার যেগুলো আছে সেগুলো ভুলেও যেতে পারেন, কিন্তু মসজিদে যখন আসবেন আপনি রহমতের দ্বারে আসবেন, রহমতের জায়গাতে আসবেন, সেখানে আপনি আল্লাহর পছন্দনীয় জায়গাতে আসবেন, সেখানে এসে আপনি শান্তি খুঁজে পাবেন। অতএব সম্মানিত দিনী ভাই সকল, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাদের কাজ হবে আজান শোনা মাত্রই কাজকে ফেলে দিয়ে মসজিদে হাজিরি দেওয়া। এমন কোনো কাজ আমি করব না যে কাজ করতে গেলে আমার জামাত কন্টিনিউ ছুটে যাচ্ছে, কন্টিনিউ চলে যাচ্ছে, আমি সেই কাজ বাদ দিয়ে এমন কোনো কাজ করব যেখানে গিয়ে আমার জামাত নষ্ট হচ্ছে না। দেখেন জামাতের ফজিলত সম্পর্কে, কেননা যে আপনার মসজিদের দিকে অন্তর লটকে থাকলে আপনি 5 ওয়াক্ত নামাজ অটোমেটিক জামাত সহকারে পড়তে পারবেন। আর জামাত সহকারে নামাজ পড়ার ফজিলত কয়েকটা হাদিস আপনাদেরকে শোনায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন, হাদিসটা আপনি হাদিসের বই সেই বুখারী এবং সেই মুসলিমে পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুর রাজুলি ফিল জামাআ তুদাআফু আলা সালাতিহি ফি বাইতিহি ওয়া ফি সুকিহি 25 দারাজা। যে একজন ব্যক্তি তার নামাজ বাড়ির থেকে মসজিদে পড়া এবং বাজার থেকে মসজিদে পড়া, একাকী থেকে মসজিদে পড়া জামাত সহকারে 25 গুণ দরজা বেশি। আপনি যদি এক নেকি বাড়িতে পড়ে পান, তাহলে সেই নামাজটা আপনি জামাত সহকারে মসজিদে পড়লে 25 গুণ বেশি পাবেন। আর এক হাদিস আছে 27 গুণ। আচ্ছা, কেনে এই যে বেশি, এই বেশিটা কেনে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াযালিকা আন্নাহু ইযা তাওয়াদ্দা, এটা এই কারণেই যখন কেউ নামাজের জন্য উযু করে, ফাআহসানাল উযু, এবং সুন্দরভাবে উযু করে, সুম্মা খারাজা ইলাল মসজিদ, এবং সে মসজিদে যায়, লা ইউখরিজুহু ইল্লা সালাত, সে মসজিদে এসেছে কেবলমাত্র নামাজ পড়ার জন্য। বাড়ি থেকে মসজিদে বের হয়েছে, বাড়ি থেকে বের হয়েছে মসজিদে আসার জন্য কেবলমাত্র নামাজ পড়ার জন্য জামাত সহকারে, লাম ইয়াখতু খাতওয়াতান ইল্লা রুফিয়াত লাহু দারাজা। তো প্রত্যেকটা কদমের বিনিময়ে, প্রত্যেকটা চলার বিনিময়ে, কদমের বিনিময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা করে মর্যাদা তার বৃদ্ধি করবেন। দেখেন, একটা করে মর্যাদা তার বৃদ্ধি করবেন। ওয়াহুত্তা আনহু বিহা খাতিআ, আর একটা করে গুনাহ তার মোচন করে দেবেন। আপনি কোনো মসজিদে আসেন নাই, আসছেন, রাস্তায় আসছেন চলে, তো প্রত্যেকটা চলার বিনিময়ে আপনার একটা করে মর্যাদা আল্লাহ তাবারক তাআলা বাড়িয়ে দেবেন, এবং প্রত্যেকটা চলার বিনিময়ে একটা করে গুনাহ আল্লাহ তাবারক তাআলা মোচন করবেন। ফাইদা সাল্লা, তারপরে মসজিদে এসে যখন আপনি জামাত সহকারে নামাজ পড়বেন, লাম তাজালিল মালাইকাতু তুসাল্লি আলাইহি মা দামা ফি মুসাল্লা, আপনি মসজিদে ঢুকলেন, এ অপেক্ষা করলেন, এখন হয়তো নামাজ শুরু হয় নাই, তো যখন থেকে আপনি মসজিদে ঢুকেছেন তখন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদ থেকে বের না হবেন, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবেন। কি দোয়া? আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আরহামহু, এ আল্লাহ ওর প্রতি অনুগ্রহ করো এবং ওকে ক্ষমা করে দাও। এইভাবে
ফেরেশতাগণ আপনার জন্য দোয়া করতে থাকবেন। আপনি যখন সঠিকভাবে মসজিদে আসবেন, আপনি জোহরের আজান শুনলেন, এলেন, আবার আপনি যখন আসরের আজান শুনলেন, আবার আপনি জামাত সহকারে নামাজ পড়ার জন্য এলেন, ফেরেশতারা আপনার জন্য পুরো কন্টিনিউ সময়টা আপনার জন্য দোয়া করতে থাকবেন। এবং এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আপনি যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবেন, নামাজ পড়া অবস্থায় থাকবেন। আপনি উদাহরণস্বরূপ আপনি এসার সময় এসেছেন, আজান হয়ে গেছে, তখন আপনি এসেছেন, দিয়ে নামাজ শুরু হবেন প্রায় 20 মিনিট থেকে 25 মিনিট পরে। এই যে 20 মিনিট 25 মিনিট আপনি বসে আছেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আপনার নামাজ পড়া অবস্থায় যে সওয়াবটা পাওয়া যায়, সেই সওয়াব আপনার আমল নামাতে লেখা হবে। অর্থাৎ আপনি নামাজ অবস্থায় আছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, এত বড় ফজিলত। তারপরে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, এই তো ফজিলত শুনলাম যে 25 গুণ 27 গুণ বেশি জামাত সহকারে পড়া বাড়িতে। তারপরেও যদি আমরা বাড়িতে নামাজ পড়ি, জামাত সহকারে যদি নামাজ পড়ি, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই নামাজ গ্রহণ করবেন কি না, এই হাদিস দু একটা অবশ্যই আমাদেরকে শুনতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আপনাদেরকে শোনাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান সামিয়া নিদা ফালাম ইউজিব ফালা সালাতা ইল্লা মিন উযরিন। যে ব্যক্তি আযান শুনল অথচ আযানের ডাক শুনে, আযানের শব্দ শুনে সে মসজিদে এলো না, তো ওজর ছাড়া তার নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করবেন না। আর ওজর হচ্ছে কি? দুটো, একটা হচ্ছে অসুস্থ, আপনার কোনো রোগ আছে, আপনি আসতে পারছেন না, বাড়ি থেকে বের হতে পারছেন না, এটা আপনার রোগ, ছাড় আছে। আর এক হচ্ছে ভয়, যে আমি বাড়ি থেকে বের হলে আমার কোনো বিপদ হতে পারে, কেউ হয়তো আমার কোনো ক্ষতি করে দিতে পারে, সেই ভয়ের কারণে আপনি ঘর থেকে বের হলেন না। এই দুই কারণ ছাড়া তৃতীয় কোনো কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার কবুল করবেন না। এবং এরপরেও যদি আপনি মসজিদে না এসে বাড়িতে নামাজ পড়েন, রুমে নামাজ পড়েন, শুধুমাত্র বাস তাড়াতাড়ি নামাজ পড়ে শুয়ে পড়ব, এই অলসতার কারণে সেই নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। অনেক কোম্পানি আছে, গতকালকে একটা কোম্পানি গিয়েছিলাম, সেখানে 100 থেকে 150 প্রায় মানুষ আছে, তারা যদি নামাজ পড়তে আসে মসজিদ ভর্তি হয়ে যাবে। তারপরও তারা অনেকে হয়তো নামাজই পড়ে না, কিংবা হয়তো কিছু ভাইরা নামাজ পড়ে তারা মসজিদে আসে না। তারপরে দেখেন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুমের একটি হাদিস আপনাদেরকে শোনায়। এই হাদিসটা শোনার পরে যদি আপনি নিজের নফসে চিন্তা ভাবনা করেন, নিজের অন্তরে হাত রেখে একটু চিন্তা ভাবনা করেন, তাহলে কখনোই আপনি বাড়িতে নামাজ পড়বেন না। সেটা হচ্ছে কি? আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবী। তার কোনো ড্রাইভার ছিল না যে তাকে সাথে করে নিয়ে মদিনায় মসজিদে নববী নিয়ে যাবে। আর মদিনাতে সে সময় আপনার বিষধর জন্তু ছিল, যে কোনো সময়ে প্রাণনাশের ছিল, ভয় ছিল। তারপরেও তিনি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমার তো কোনো কায়েদ নাই, কেউ নাই আমাকে সাথে করে মসজিদে নিয়ে যাবে, এবং বর্তমানে মদিনার অবস্থা দেখছেন, সব জায়গাতে বিষধর সাপ, জন্তু, বিছি ইত্যাদি সব রয়েছে, আমাকে হয়তো দংশন করতে পারে, কেটে দিতে পারে। হে আল্লাহর রাসূল, আমি কি বাড়িতে নামাজ পড়তে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন যে যাও, অর্থাৎ বাড়িতে নামাজ পড়ো। যেতে লাগলেন, পিছন ফিরে যেতে লাগলেন, আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকলেন এবং বললেন যে আবদুল্লাহ বিন মাকতুম, তুমি কি আযান শুনতে পাও? তিনি বললেন, হে আল্লাহর রাসূল, হ্যাঁ, আমি তো চোখে অন্ধ, কিন্তু কানে তো আর বেহেরা নয় যে আমি শুনতে পাবো না, আমি শুনতে পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তোমার জন্য কোনো পারমিশন পাচ্ছি না, অর্থাৎ তোমাকে মসজিদে এসে জামাত সহকারে নামাজ পড়তে হবে। এই হাদিসটা নিয়ে আপনি চিন্তা ভাবনা করুন। তিনি অন্ধ সাহাবী, মসজিদ আসতে তার জন্য কষ্ট, তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পারমিশন দিলেন না। আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2 চোখ দিয়েছেন, 2 পা দিয়েছেন। চোখ কত বড় নিয়ামত, তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন যাদের কাছে চোখ নেই,
তাদেরকে যদি মিলিয়ন মিলিয়ন রিয়াল দেন, মিলিয়ন মিলিয়ন ডলার দেন, আর যদি বলেন যে এই এক হাতে তোমাকে মিলিয়ন মিলিয়ন ডলার দেওয়া হলো আর এক হাতে তোমাকে চোখ দেওয়া হলো, সে কখনোই সে ডলারের দিকে তাকাবে না, সে রিয়ালের দিকে তাকাবে না। সে যদি চোখ পায় সঙ্গে সঙ্গে সে চোখ নিবে। তো চোখের কত বড় নিয়ামত, যারা অন্ধ ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করুন। পা কত বড় নিয়ামত, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করুন যাদের 2 পা নেই বা যাদের 1 পা আছে, যারা খুঁড়িয়ে খুঁড়িয়ে নামাজ পড়তে আসে, যারা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলাফেরা করে, তাদেরকে জিজ্ঞাসা করুন যে পা কত বড় নিয়ামত। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে সুস্থতা দান করেছেন, আমরা অসুস্থ লয়, মারিজ লয়, রোগী লয়। তো যারা রোগী, যারা অসুস্থ, তাদেরকে জিজ্ঞাসা করুন যে সুস্থতা কত বড় নিয়ামত। সুস্থতা কত বড় নিয়ামত আপনি বুঝতে পারবেন যখন যাবেন হসপিটালে, আইসিইউতে যাবেন, তারপর হসপিটালে বেডে যখন কি বলে সবাই নিজের জান নিয়ে কি বলে আপনার পানাই পানাই করছে, তাদেরকে আপনি জিজ্ঞাসা করুন যে সুস্থতা কত বড় নিয়ামত। তো আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে কোনো সুস্থতা দিয়েছেন, সুস্থ করেছেন, সবল করেছেন, কোনো কিছু আমাদের রোগ নাই, তারপরেও যদি আমরা মসজিদে কন্টিনিউ না আসতে পারি, বাড়িতে যদি নামাজ পড়ি, তাহলে যখন আমাদের বয়স হয়ে যাবে, যখন আমরা বিছানায় মানে বিছানায় পড়ে যাব, আমরা চেয়েও আমরা যদি মনে করি যে না মসজিদে যাব, তাও পারবো না। তো এখন আমরা সুস্থ আছি, সবল আছি, আমরা যদি এখন মসজিদে না আসতে পারি, বুড়ো অবস্থায় কখনোই মসজিদে আসতে পারবো না। অতএব সম্মানিত দিনী ভাই সকল, আমাদের উচিত হবে আমাদের অন্তরকে সবসময় মসজিদের দিকে লটকে রাখা, এবং মসজিদে যেন আমরা শান্তি খুঁজে পাই। এটা মুমিনের আলামত, এটা মুত্তাকি মানুষের আলামত। যারা মুত্তাকি মানুষ হবে তারা শান্তি কোথায় খুঁজে পাবে? মসজিদে গিয়ে খুঁজে পাবে। তারা শান্তি ও ক্লাবে খুঁজে পাবে না, তারা শান্তি নেট দুনিয়ায় খুঁজে পাবে না, তারা শান্তি কি বলে চাষবাস নিয়ে খুঁজে পাবে না, তারা শান্তি ও ব্যবসা নিয়ে খুঁজে পাবে না, তারা শান্তি শুধুমাত্র মসজিদে গিয়ে খুঁজে পাবে। অতএব আমাদের মন যেন মসজিদের দিকে লটকে থাকে, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তে পারি, আমরা যেন মসজিদের আবাদ করতে পারি। মসজিদকে আবাদ শুধুমাত্র ঝাঁটাঝাঁটি নয়, আপনি 5 ওয়াক্ত নামাজ যদি জামাত সহকারে পড়েন, আপনি মসজিদকে আবাদ করছেন, আপনি মসজিদকে পরিষ্কার করছেন, মসজিদকে আবাদ করছেন। 5 ওয়াক্ত নামাজটাই পড়ুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আপনি মসজিদের আবাদকারী হবেন। আর মসজিদের আবাদকারী হলে আপনি আল্লাহর পড়োশী হবেন। হাদিসটা শোনালাম যে আল্লাহ তাবারক তাআলা জিজ্ঞাসা করবে আমার পড়োশী কই, আমার পড়োশী কই? তো মালায়েকারা বলবেন যে হে আল্লাহ, আপনার পড়োশী কে হতে পারে, কে যোগ্যতা রাখে আপনার পড়োশী হওয়ার? তো আল্লাহ বলবেন আইনা উম্মারুল মাসাজিদ, যারা মসজিদের আবাদকারী তারা কই। আল্লাহ আকবার, আমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়তে পারি, মসজিদের আবাদকারী হব। আর মসজিদের আবাদকারী হলে আমরা আল্লাহর পড়োশী হব, আল্লাহর প্রতিবেশী হব। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে পড়ার তৌফিক দাও, এবং আমাদের মন যেন মসজিদের দিকে লটকে থাকে সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।